স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো হাউজ ওয়্যারিংয়ে আমরা কি ধরনের তার ব্যবহার করি এবং কত ধরনের তার ব্যবহার করি, অর্থাৎ হাউজ ওয়্যারিংয়ে তারের সিলেকশন এবং বিভিন্ন ধরনের ব্যবহৃত হাউজ ওয়্যারিংয়ে তারের সাইজের উপরই আজকের ভিডিওটি। আমাদের এই তারের সাইজ জানতে গেলে আমাদের প্রথমে কয়েকটি বিষয় জানতে হবে, সেটি হলো আরএম, আরই, এসএম এবং এসি কি। আরএম হচ্ছে রাউন্ড কন্ডাক্টর অফ মাল্টিপল ওয়্যার, অর্থাৎ আপনার গোলাকৃতির বহুক্ষয়ী বিশিষ্ট তারের সমন্বয়ে এই আরএম কেবল বা এটি গঠিত হয়। আরই হচ্ছে আপনার রাউন্ড কন্ডাক্টর অফ সিঙ্গেল কোর সলিড ওয়্যার, অর্থাৎ একই বিশিষ্ট তার। এবং আপনার এসএম হচ্ছে মাল্টিপল ওয়্যার অফ সেক্টোরিয়াল কন্ডাক্টর, অর্থাৎ শেপ আকৃতির আপনার অনেকগুলো তার নিয়ে এই এসএম কেবল বা এসএম তার। এবং সেক্টোরিয়াল কন্ডাক্টর অফ সিঙ্গেল ওয়্যার হচ্ছে এসি, অর্থাৎ আপনার একই বিশিষ্ট যখন আপনার শেপ আকৃতির তার সেটাকে আমরা বলছি এসি কেবল বা এসি তার। এইগুলোর উপর যদি আমরা পূর্ণাঙ্গ জ্ঞান না রাখি তাহলে কিন্তু আমরা সঠিক কেবল নির্বাচন করতে পারবো না। উদাহরণ হিসেবে একটি বাড়ির 100 ওয়াটের আপনার 4টি বাতি, 40 ওয়াটের 5টি টিউবলাইট এবং 1 হর্স পাওয়ার বিশিষ্ট একটি মোটরের আমরা লোড ক্যালকুলেশন করে টোটাল ওয়াট 1346 ওয়াট। যেহেতু 100 ওয়াটের 4টি বাতি 400 ওয়াট এবং 40 ওয়াটের 5টি টিউবলাইট 200 ওয়াট এবং 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, অর্থাৎ 1346 ওয়াট মোট ওয়াট হচ্ছে এই বাড়ির ব্যয়িত হচ্ছে। এখন এই যে আমার 1346 ওয়াট, এই 1346 ওয়াটের উপরই আমরা কোন সাইজের তার নির্বাচন করব সেটি আমরা দেখে আসি। এই 1346 ওয়াটের যদি আমরা তারের সাইজ নির্বাচন করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যেটি নির্ণয় করতে হবে সেটি হচ্ছে আমাদের মোট কারেন্ট, কারণ এই কারেন্টের উপর ভিত্তি করেই তারের সাইজ, সার্কিট ব্রেকারের সাইজ এবং ফিউজ বা ইত্যাদি বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল। আমরা যদি কারেন্ট বের করতে চাই তাহলে মোট ওয়াটকে যদি সরবরাহ ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কারেন্ট পেয়ে যাব, অর্থাৎ আমাদের মোট ওয়াট যেহেতু 1346 এবং সিঙ্গেল ফেজ ভোল্টেজ 230 এবং আপনার 0.8 পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ 7.64। আমরা যদি এভাবে বের না করে সহজে বা শর্ট টার্ম মেথডে কারেন্ট বের করতে চাই তাহলে আমরা কিলোওয়াটকে যদি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 5.68 দ্বারা গুণ করি, অর্থাৎ 1346 ওয়াটকে যদি আমরা কিলোওয়াট তৈরি করি তাহলে 1.346 গুণ 5.68 অর্থাৎ 7.64 অ্যাম্পিয়ার। তারের সাইজ এই কারেন্টের 2 গুণ, অর্থাৎ 7.68-এর 2 গুণ 15.36, অর্থাৎ আমরা যদি 1.5 RM তার ব্যবহার করি সেটি কিন্তু এই বাড়ির যে মেইন তার সেটার জন্য সাফিসিয়েন্ট। কিন্তু আমরা ইচ্ছা করলেই 1.5 RM তার ব্যবহার করতে পারবো না। আমরা পল্লী বিদ্যুতের জন্য সর্বনিম্ন আপনার যে মেইন সাইজ বা মেইন তারের সাইজ সেটি হচ্ছে 2 RM এবং আমরা ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, ওয়েস্ট জোন ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন তারের সাইজ, মেইন তারের সাইজ হচ্ছে আপনার 4.0 RM এবং এমডিবি থেকে সুইচ বোর্ড পর্যন্ত তারের সাইজ হচ্ছে আপনার 2 RM এবং পাওয়ার লোডের ক্ষেত্রে 2.5 RM। আমরা সাধারণত বিওয়াইএ অর্থাৎ পিভিসি ইনসুলেটেড নন শেডেড সিঙ্গেল কোর কেবল, পিভিসি ইনসুলেটেড পিভিসি শেডেড সিঙ্গেল কোর কেবল, পিভিসি ইনসুলেটেড পিভিসি শেডেড ফ্ল্যাট টুইন কোর এবং বিভিন্ন ধরনের ফ্লেক্সিবল তার হাউজ ওয়্যারিংয়ে ব্যবহার করি, সেটি টিটি অর্থাৎ টুইস্ট টুইন, এফটি অর্থাৎ আপনার ফ্ল্যাট টুইন এবং ফ্লেক্সিবল কর্ড সেটি 2 কোর, 3 কোর এবং 4 কোর বিশিষ্ট। আমরা বেশিরভাগ ক্ষেত্রে হাউজ ওয়্যারিংয়ে বিওয়াইএ অর্থাৎ পিভিসি ইনসুলেটেড নন শেডেড সিঙ্গেল কোর ওয়্যার ব্যবহার করি। এটি সারফেস কনসিল্ড স্টিল বা কন্ডুইটের ভিতর দিয়ে অথবা ট্রাঙ্কিং ওয়্যারিংয়ে ব্যবহারযোগ্য। এই তার সাধারণত 1.0 RM থেকে আপনার 630 RM পর্যন্ত হয়ে থাকে এবং আমরা বিল্ডিংয়ে অর্থাৎ কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং, সারফেস কন্ডুইট ওয়্যারিং, ট্রাঙ্কিং ওয়্যারিং, চ্যানেল ওয়্যারিং ইত্যাদির ক্ষেত্রে কিন্তু আমরা এই বিওয়াইএ তার ব্যবহার করতে পারি। আমরা যখন তারের সাইজ নির্ধারণ করি তখন আমাদের দুটি বিষয়, এটা হলো তারের সাইজ কত RM এবং কন্ডুইটের ভিতর দিয়ে এটি কত পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারে
এবং নর্মাল বাতাসে অর্থাৎ কন্ডুইটের বাইরে এটি কি পরিমাণ কারেন্ট। নর্মালি কন্ডুইটের ভিতরের থেকে যেহেতু বাইরে বায়ু চলাচল করে, তাপ অপসারণ করতে পারে, তাই বাইরে কিন্তু কারেন্ট একই সাইজের তারের একটু কারেন্ট ক্যাপাসিটি বেশি হয়। BYAF অর্থাৎ পিভিসি ইনসুলেটেড নন শেডেড সিঙ্গেল কোর ফ্লেক্সিবল ক্যাবেল, এটিও আমরা বিওয়াই এর মতো সারফেস কনসিল্ড পিভিসি কন্ডুইটের ভিতরে ব্যবহার করতে পারি। এটি সাধারণত 1.5 RM থেকে 240 RM পর্যন্ত হয়ে থাকে এবং 1.5 RM তারের কন্ডুইটের ভিতরে আপনার 18 এম্পিয়ার এবং নর্মাল এয়ারে 22 এম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারে। BYM পিভিসি ইনসুলেটেড পিভিসি শেডেড সিঙ্গেল কোর কেবল, এটি শুকনো অথবা স্যাঁতসেঁতে জায়গায় ক্লিপিং করে আপনার সারফেসে অথবা পিভিসি কন্ডুইটের ভিতরে ব্যবহারযোগ্য। এই তার সাধারণত 1.0 RM থেকে শুরু করে 35 RM পর্যন্ত হয়ে থাকে এবং এটি আমরা দুইটি ভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে আগের মতোই আপনার কন্ডুইটের ভিতরে এবং কন্ডুইটের বাইরে। BYM পিভিসি ইনসুলেটেড পিভিসি শেডেড 2 কোর কেবল, এটিও আপনার 35 RM পর্যন্ত হয়ে থাকে। এটি যেহেতু টুইন কোর কেবল, এই টুইন কোরের ক্ষেত্রে আপনার একটি টুইন কোর 1.0 RM তার আপনার 11 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট ক্যারি করতে পারে। এটি 3 কোর এবং 4 কোর বিশিষ্ট কিন্তু হয়ে থাকে। BYFY পিভিসি ইনসুলেটেড পিভিসি শেডেড ফ্ল্যাট টুইন কোর কেবল, এটি শুকনো অথবা স্যাঁতসেঁতে এবং ক্লিপিং করে সারফেসও অথবা কেবল ট্রেতেও ব্যবহার উপযোগী। এটি আপনার 1.0 RM থেকে শুরু করে 16 RM পর্যন্ত হয়ে থাকে। এটি টুইন কোর 3 কোর 4 কোর হয়ে থাকে এবং BYFY এ কিছু কিছু ক্ষেত্রে আপনার এই টুইন কোরের সাথে সাথে আপনার আর্থিং কানেক্ট করার জন্য অর্থাৎ আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর বা ইসিসি যুক্ত থাকে। এটি আমরা দেখতে পাচ্ছি একটি টুইন কোর কেবল এবং এর সাথে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর বা ইসিসি কন্ডাক্টর রয়েছে। এটি সাধারণত 16 RM পর্যন্ত হয়ে থাকে। আপনারা প্রয়োজন হলে এই কেবল চার্টগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। BYFY এটি 3 কোর বিশিষ্ট তার এবং এর সাথে আর্থিং কেবলে রয়েছে, এটিও 16 RM পর্যন্ত হয়ে থাকে। ফ্লেক্সিবল কয়ার এটি হচ্ছে TT অর্থাৎ টুইস্ট টুইন, এটি 0.40 RM থেকে শুরু করে 2.0 RM পর্যন্ত হয়ে থাকে। এটি শুকনো স্থানে এবং যে সমস্ত জায়গায় আঘাত পাওয়ার সম্ভাবনা নেই সেই সকল যন্ত্রপাতিতে বা হস্তান্তরযোগ্য যন্ত্রপাতিতে আমরা এই ফ্লেক্সিবল টিটি বা ফ্লেক্সিবল টুইস্ট টুইন পিভিসি ইনসুলেটেড পিভিসি শেডেড টুইস্ট কোর ফ্লেক্সিবল কেবল আমরা ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল FT অর্থাৎ পিভিসি ইনসুলেটেড পিভিসি শেডেড ফ্ল্যাট টুইন কোর ফ্লেক্সিবল কেবল, এটি শুকনো স্থানে হস্তান্তরযোগ্য যন্ত্রপাতিতে ব্যবহারযোগ্য। এটি 0.40 এবং 0.65, এটি যেহেতু টুইন কোরের হয়ে থাকে এই দুইটি সাইজের হয়ে থাকে। ফ্লেক্সিবল কর্ড এটি শুকনো স্থানে হস্তান্তরযোগ্য যে সকল যন্ত্রপাতি সেগুলোতে আমরা সরবরাহ দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। এটি 2 কোর 3 কোর এবং 4 কোর বিশিষ্ট হয়ে থাকে। এটি আপনার 0.40 RM থেকে শুরু করে আপনার 4 RM পর্যন্ত হয়ে থাকে। এখানে আমরা 4 কোর বিশিষ্ট তারের একটি চার্ট দেখিয়েছি, 2 কোর 3 কোর ও একই রকম। সার্ভিস ড্রপ কেবল হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে এটি কিন্তু আমাদের ডুপ্লেক্স ওয়্যার হিসেবে আমরা বেশি পরিচিত। এটি সাধারণত 25 RM পর্যন্ত আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি, অর্থাৎ এটি পোল থেকে এনার্জি মিটার পর্যন্ত কানেকশন নেওয়ার জন্য সার্ভিস ড্রপ কেবল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। সর্বশেষ যে তারটি নিয়ে আমরা আলোচনা করব এটি হচ্ছে সাবমার্সিবল কেবল। এটি সাবমার্সিবল পাম্প, ডিপ টিউবওয়েল, শিল্প কলকারখানা এবং পানি জাতীয় বা যে সমস্ত জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া প্রয়োজন হয় সেখানে আমরা ব্যবহার করতে পারি। এটি 1.0 RM থেকে শুরু করে 95 RM পর্যন্ত অ্যাভেলেবেল মার্কেটে। আমরা আপনাদের প্রয়োজনে সম্পূর্ণ ভিডিওতে পুরো ইলেকট্রিক্যাল কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কেবলের সেটি কিন্তু উপস্থাপন করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যের শেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।